Welcome to English Edition channel. Hello students. आज আমরা এই ক্লাসটাতে পার্ট 3 অর্থাৎ Swami and Mother Worship এর যে থার্ড পার্ট অর্থাৎ লাস্ট পার্টটা আমরা এখানে পড়াবো এবং তোমরা আশা করি ফার্স্ট এবং সেকেন্ড পার্ট এই দুটো অলরেডি দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে এই পার্টটা দেখার আগে তোমরা অতি অবশ্যই ফার্স্ট এবং সেকেন্ড পার্টটা দেখে নাও, কারণ ওটা আমরা ডেসক্রিপশন বক্সে লিংকস দিয়েছি, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। যদি থার্ড পার্টের আন্ডারস্ট্যান্ডিং এর কমপ্লিট প্রয়োজন হয় তাহলে ফার্স্ট এবং সেকেন্ড পার্ট পড়া সত্যি খুবই প্রয়োজনীয়। এবং আমি আবার বলছি আগের ক্লাসগুলোর মতো যে এখানে যে ডেসক্রিপশনটা আমি করে দেব সেটার থেকে এমসিকিউ করতে তোমাদের কোনো সমস্যা হবে না। ওকে, চলো আমরা স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপের লাস্ট পার্টটা আজকে পড়ে নিই। ওকে, দ্য ফিউচার ইউ সে, দ্য ফিউচার বলতে বোঝায় ভবিষ্যৎ। দ্য ফিউচার ইউ সে মানে তুমি বলছো ভবিষ্যৎ উইল কল রামকৃষ্ণ পরমহংস as incarnation of Kali. Incarnation বলতে বোঝায় অবতার, a soul, a great soul, মহান আত্মা, একটা অবতার, কালীর অবতার। ভবিষ্যৎ বলবে মানে ভবিষ্যতে বলা হবে যে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন অরিজিনালি কালী, মা কালী, জগজ্জননী মা কালীরই একজন অবতার। ইয়েস, I think there is no doubt, আমার মনে হয় আমার এক্ষেত্রে কোনো সন্দেহ নেই, I have no doubt, আমার কোনো সন্দেহ নেই that she worked up the body of Ramakrishna for her own aim. She worked up the body of Ramakrishna, অর্থাৎ তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের শরীরে বিরাজ করেছিলেন। worked up the body, তার শরীরে ছিলেন, শরীরে বিরাজ করেছিলেন। for her own aims, তার নিজের শেষের জন্য। হার বলতে এখানে মাদারের কথা বলা হয়েছে, মাদার কালীর কথা বলা হয়েছে, অর্থাৎ মাদার কালী, মা জগজ্জননী মা কালী তার নিজের জন্যই রামকৃষ্ণ পরমহংস দেবের শরীরে তিনি বিরাজ করেছিলেন। এর পরের প্যারাগ্রাফে কি বলছেন, ডাবল কোডের মধ্যে আছে, দেখো ডাবল কোডের মধ্যে আছে যেখানে স্বামী বিবেকানন্দের যে কতগুলো কথা সেটা সিস্টার নিবেদিতা এখানে তুলে ধরছেন। ইউ সি, তোমরা দেখো, আই ক্যান নট বাট বিলিভ, আমি বিশ্বাস না করে থাকতে পারি না, আই ক্যান নট বাট বিলিভ দ্যাট দেয়ার ইজ সামহাওয়ার এ গ্রেট পাওয়ার, দেয়ার ইজ সামহাওয়ার এ গ্রেট পাওয়ার, কোথাও কোনো একটা বিশাল ক্ষমতা রয়েছে, একটা ক্ষমতার আধার রয়েছে, that thinks of herself as feminine, যে ক্ষমতাটা নিজেকে মনে করে ফেমিনাইন হিসাবে, জগৎ জননী হিসাবে, মাতৃস্বরূপা হিসাবে। ফেমিনাইন বলতে এখানে মাতৃস্বরূপা বা জগৎ জননী, জননী মা হিসাবে, and called কালী, এবং সেটাই নিজেকে তিনি বলেন কালী। অর্থাৎ একটা পাওয়ারের কথা স্বামী বিবেকানন্দ বলছেন, যে পাওয়ারটা অ্যাকর্ডিং টু হিম, তার মতে হ্যাজ দ্য এক্সিস্টেন্স ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে তার অস্তিত্ব আছে, এবং যে পাওয়ারটা কালী বলে নিজেকে প্রকাশ করে। অ্যান্ড মাদার, কালী এবং মা। অ্যান্ড আই বিলিভ ইন ব্রহ্ম টু, এবং আমি ব্রহ্মতেও বিশ্বাস করি। স্বামী বিবেকানন্দ অলসো বিলিভস ইন ব্রহ্ম। মা কালী আইডোলেট্রি, যে অর্থাৎ যেটা আইডলের সঙ্গে যুক্ত, মূর্তির সঙ্গে যুক্ত সেই কনসেপ্ট, আবার ব্রহ্ম যেটা নিরাকার, এটার উপর তিনি বিশ্বাস করেন। বাট ইজ ইট নট অলওয়েজ লাইক দ্যাট? এটা কি সর্বদা একই রকম নয়? ইজ ইট নট দ্য মাল্টিটিউড অফ সেলস ইন দ্য বডি দ্যাট মেক আপ দ্য পার্সোনালিটি? এটা কি এরকম নয় যে মাল্টিটিউড অফ সেলস, অনেক ধরনের কোষ মিলে দ্যাট মেক আপ দ্য পার্সোনালিটি, মেক আপ এ বডি, একটা শরীর তৈরি করে। পার্সোনালিটি মিনস বডি, অর্থাৎ অনেকগুলো শরীরের কোষ একসঙ্গে যুক্ত হয়ে
একটা বডি তৈরি করে, একটা শরীর তৈরি করে। দ্য মেন ব্রেন সেন্টার্স নট দ্য ওয়ান দ্যাট প্রডিউস কনসাসনেস। অনেকগুলো মস্তিষ্ক কি করে, অনেকগুলো মস্তিষ্ক একসঙ্গে গ্রহণ করে অনুভূতিটাকে, কনসাসনেস মানে ফিলিংস, অনুভূতিটাকে আধার করে রাখে, অনুভূতিটাকে সংগ্রহ করে রাখে। ইউনিটি ইন কমপ্লেক্সিটি। কমপ্লেক্সিটি কথাটার মানে হলো জটিলতা, কিন্তু এখানে কমপ্লেক্সিটি বলতে ডাইভার্সিটির কথা বলা হয়েছে, অনেক, অর্থাৎ অনেকের মধ্যে একটা ইউনিটি রয়েছে, বহুর মধ্যে এক। ওয়ান ইন ম্যানি, অনেক জনের মধ্যে এক, অনেক বহুর মধ্যে এক, জাস্ট সো, সেরকমই। অ্যান্ড হোয়াই শুড ইট বি ডিফারেন্ট উইথ ব্রহ্ম? ব্রহ্মের ক্ষেত্রে এটা আলাদা হবে কেন? হোয়াই শুড ইট বি ডিফারেন্ট? ব্রহ্মের ক্ষেত্রে কেন এটা আলাদা হবে? ইট ইজ ব্রহ্ম, ইট ইজ দ্য ওয়ান। এটাই ব্রহ্ম, যে ব্রহ্ম একমাত্র, ইট ইজ ওয়ান, এটা একমাত্র। অ্যান্ড ইয়েট, যদিও, অ্যান্ড ইয়েট ইট ইজ দ্য গডস টু, এটা আবার ভগবান। অদ্ভুতভাবে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য স্বামী বিবেকানন্দ দুটো, ব্রহ্ম এবং মাদার গডেস কালী, এই দুটোকে প্যারালালি পাশাপাশি রাখছেন, এবং ব্রহ্মের সঙ্গে ইট ইজ দ্য গডস টু, গডস মানে অনেক দেবদেবীর কথা বলা হয়েছে, অর্থাৎ ব্রহ্ম যেমন এক, সেই একের মধ্যে অনেক দেবদেবী রয়েছে। যে বলছে অ্যান্ড ইট ইজ দ্য গডস টু, মানে ব্রহ্ম বলতে সমস্ত দেবদেবীর সম্মিলিত রূপ হচ্ছে ব্রহ্ম। নেক্সট প্যারাগ্রাফ দেখা যায়। সিমিলারলি, একই রকম ভাবে, হি হ্যাড রিটার্ন ফ্রম এ পিলগ্রিমেজ ইন কাশ্মীর। হি হ্যাড রিটার্ন, তিনি ফিরে এসেছিলেন। হি হ্যাড রিটার্ন ফ্রম এ পিলগ্রিমেজ, পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রা, তীর্থযাত্রা থেকে তিনি ফিরে এসেছিলেন ইন কাশ্মীর, কাশ্মীর থেকে, সেইং, এটা বলে, অর্থাৎ তিনি যখন ফিরে এলেন কাশ্মীর থেকে, পিলগ্রিমেজ থেকে, তীর্থযাত্রা থেকে, এটা বললেন যে দিস গডস আর নট মিয়ারলি সিম্বলস। সিম্বলস মানে প্রতীক। এই গডসরা, এই ভগবানেরা শুধু প্রতীক নন, তারা শুধু সিম্বলস নন, দে আর দ্য ফর্মস, তারা হচ্ছেন সেই বডি বা সেই ফর্ম, সেই ফরমেশন, সেই গঠন, দ্যাট দ্য ভক্তস হ্যাভ সিন, যেটা ভক্তরা যেভাবে দেখে। অর্থাৎ গডসরা হচ্ছেন সেই ফর্ম যেটা ভক্তরা যেমন ভাবে দেখেন। অ্যান্ড ইট ইজ টোল্ড, এটা বলা হয়েছিল, অফ শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণর নিয়ে এটা বলা হয়েছে, দ্যাট হি উড সামটাইমস স্পিক coming out of samadhi of the past experience of the soul that dwelt within him. এবং এটা বলা হয়, ইট ইজ টোল্ড অফ শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এটা বলা হয়, দ্যাট হি উড সামটাইমস স্পিক, তিনি কখনো কখনো বলতেন, কামিং আউট অফ সমাধি, অর্থাৎ ধ্যান, সমাধি বলতে ধ্যানের কথা বলা হয়েছে, মেডিটেশনের কথা বলা হয়েছে। মেডিটেশন বা ধ্যান থেকে তিনি যখন বেরিয়ে আসতেন, তিনি বলতেন of the past experience, অতীত অভিজ্ঞতার কথা বলতেন, that soul that dwelt within him, একটা আত্মার কথা বলতেন, যে আত্মাটা তার মধ্যে রয়েছে, সেই আত্মা সম্পর্কে তিনি বলতেন। he who came as Rama, as Krishna, তিনি কি বলতেন? তিনি বলতেন, তিনি যিনি রাম, যিনি কৃষ্ণ, and Jesus, এবং যীশু খ্রিস্ট, dwells here, এখানে বাস করেন। যেটা ঋষি রামকৃষ্ণ বলতেন যে এই আত্মার মধ্যেই রামও আছেন, কৃষ্ণও আছেন, এবং যীশু খ্রিস্টও আছেন। অ্যান্ড দেন উড অ্যাড প্লেফুলি, খুব মজার ছলে তিনি কিন্তু যোগ করতেন, টার্নিং টু হিজ চিফ ডিসাইপল, তার প্রধান যে শিষ্য, অর্থাৎ কে? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের দিকে ঘুরে তিনি বলতেন, বাট নট ইন ইয়োর্স বেদান্ত সেন্স, কিন্তু তোমার বেদান্ত অনুভূতি নেই। নরেন, নরেন বলতে স্বামীজিকে বলা হয়েছে, অর্থাৎ স্বামীজিকে বলছেন তিনি যে নরেন, তোমার বেদান্ত সেন্সের মধ্যে এই ধারণাটা নেই। এই যে আমার মধ্যে একটা সোল আছে, যে সোলের মধ্যে রামও আছে, কৃষ্ণও আছে, এবং যীশু খ্রিস্টও আছে, সমস্ত ধর্মের সম্মেলন রয়েছে, বলতে তোমার বেদান্তবাদে কিন্তু এই সমস্ত ধর্মের যে সম্মেলন, সেই সম্মেলনের ধারণাটা কিন্তু নেই। এটা কিন্তু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, এবং সেই কথাটার উল্লেখ এখানে সিস্টার নিবেদিতা করছেন। Thus we are admitted
to a glimpse of the struggle that goes on in great souls. Thus, এইভাবে we are admitted, আমাদেরকে দেখানো হয়, we are shown, আমাদেরকে দেখানো হয়, to a glimpse, glimpse মানে vision, একটা ভিজন, একটা দৃষ্টিশক্তি, একটা কল্পনা, একটা সুন্দর আয়নার মতন ভিজন, যেটা যেটা কি দেখতে পাই আমরা, একটা ছবি দেখতে পাই। সেই ছবিটা কিসের? অফ দ্য স্ট্রাগল দ্যাট গোজ অন, যে একটা লড়াই চলতে থাকে ইন গ্রেট সোলস। গ্রেট সোলস বলতে মহাপুরুষদের কথা বলা হয়েছে, অর্থাৎ মহাপুরুষদের মধ্যে একটা স্ট্রাগল, একটা লড়াই এভাবে চলতে থাকে। For the correlation and mutual adjustment of the different realizations of different times. Correlations মানে একে অপরের সঙ্গে সম্পর্ক, and mutual adjustment বলতে adjustment মানে হচ্ছে একে অপরের পারস্পরিক সমন্বয়। মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট বলতে পারস্পরিক সমন্বয়ের কথা বলা হয়েছে। এই যে পারস্পরিক সমন্বয় অফ ডিফারেন্ট রিয়ালাইজেশনস, বিভিন্ন অনুভূতির গুলো যখন পারস্পরিক সমন্বয় সাধন ঘটে, অফ ডিফারেন্ট টাইমস, বিভিন্ন সময়ে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেই সিস্টার নিবেদিতা বলছেন এইভাবেই আমাদেরকে দেখানো হয় যে মহাপুরুষদের মধ্যে কিভাবে লড়াই চলতে থাকে, যে লড়াইটা বিভিন্ন অনুভূতির সমন্বয় সাধন বিভিন্ন সময়ে কিভাবে ঘটে থাকে, সেই বিষয়টা বোঝানোর জন্য। অন দ্য ওয়ান সাইড দ্য মাদার, একদিকে কি থাকে? মাদার, মা, জগজ্জননী মা। অন দ্য আদার সাইড ব্রহ্ম, যেমন স্বামী বিবেকানন্দের মধ্যে যেটা হচ্ছে, একদিকে তার মা আর একদিকে ব্রহ্মজ্ঞান, ব্রহ্ম। উই আর রিমাইন্ডেড, আমাদেরকে মনে করানো হয়, উই আর রিমাইন্ডেড অফ দ্য স্বামীজ ওন ওয়ার্ড, স্বামীজির নিজের কতকগুলো কথাকে মনে করিয়ে দেওয়া হয়, হার্ড লং এগো, অনেক দিন আগে যেটা শোনা গিয়েছিল। কি বলছেন? দ্য ইম্পার্সোনাল গড seen through the mists of sense is personal. ইম্পার্সোনাল মানে এখানে ব্যক্তিগত এই সেন্সে নয়, ইম্পার্সোনাল বলতে বোঝায় এখানে নিরাকার অর্থে, অর্থাৎ ভগবান যিনি নিরাকার, যদি মিস্টস অফ সেন্স, অনুভূতির কুহেলিকার মধ্যে যদি দেখানো হয়, অর্থাৎ আমরা অনুভূতি নামক কুয়াশার মধ্যে যদি আমরা দেখি, তাহলে সেই নিরাকার ভগবান ইজ পার্সোনাল, সাকার হয়ে ওঠেন। একজন নিরাকার ভগবান আমাদের কাছে সাকার হয়ে উঠবেন যখন আমরা অনুভূতির কুয়াশার মধ্য দিয়ে সেটা দেখতে যাব। ইন ট্রুথ, সত্য কথা, সত্যের মধ্যে, ইট মাইট ওয়েল বি দ্যাট দ্য টু আইডিয়াস কুড নট বি রিকনসিলড, এটা দুটো আইডিয়া, যে একদিকে ব্রহ্ম, একদিকে মায়ের অস্তিত্ব, মাদার, এক্সিস্টেন্স অফ মাদার ওয়ারশিপ, এই দুটোকে রিকনসিল করা যাবে না, একে অপরের সঙ্গে সম্মিলন করানো যাবে না, মিলন ঘটানো যাবে না, সমঝোতা করে পারস্পরিক সমন্বয় সাধন করানো যাবে না। রিকনসিল্ড মানে সমন্বয় সাধনের কথা বলা হয়েছে। বোথ কনসেপশনস, দুটো ধারণাই, কুড নট বি ইকুয়ালি ট্রু, দুটো ধারণাই কিন্তু সমানভাবে সত্য নয়, অ্যাট দ্য সেম টাইম, একই সময়। ইট ইজ ক্লিয়ার এনাফ, এটা পরিষ্কার যে দ্যাট ইন দ্য এন্ড, যে শেষমেশ, অ্যাজ এ সাবজেক্টিভ রিয়ালাইজেশন, একটা সাবজেক্টিভ রিয়ালাইজেশন, একটা সার্বিক দৃষ্টিভঙ্গি, সার্বিক অনুভূতির মাধ্যমে, যে অনুভূতির মাধ্যমে আইদার দ্য মাদার মাস্ট বিকাম ব্রহ্ম, হলে মা ব্রহ্ম হবেন, মা ব্রহ্মে পরিণত হবেন, অর ব্রহ্ম দ্য মাদার, অথবা ব্রহ্ম মায়ে পরিণত হবেন। অর্থাৎ মায়ের কনসেপ্ট, জগজ্জননী মা, তিনি ব্রহ্মের মধ্যে থাকবেন, আবার ব্রহ্ম অথবা মায়ের পরিণত হবেন। ওয়ান অফ দ্য টু মাস্ট মেল্ট ইনটু অ্যানাদার, একজন আরেকজনের মধ্যে মেল্ট হয়ে যাবে, গলে মিশে যাবে। মেল্ট বলতে মিশে যাওয়ার কথা বলা হয়েছে। দ্য কোয়েশ্চেন হুইচ ইন এনি পার্টিকুলার কেস ডিপেন্ডিং অন দ্য, আর এই প্রশ্নটা ডিপেন্ড করে, নির্ভর করে, ডিপেন্ডিং অন দ্য ডেস্টিনি অ্যান্ড দ্য পাস্ট অফ দ্য ওয়ার্শিপিং সোলস, ভাগ্য আর অতীত ওয়ার্শিপিং সোল, যারা ওয়ার্শিপ করছে, যে আত্মাটা ওয়ার্শিপ করছে, তার উপরে ডিপেন্ড করবে। অর্থাৎ একজন আত্মা, একজন মানুষ যার মধ্যে একটা আত্মা রয়েছে, সেই মানুষ যখন ভগবানকেও গ্রহণ করবেন এবং ব্রহ্মকেও গ্রহণ করবেন, তার মানসিকতা, তার যে ডেস্টিনি এবং পাস্ট, যে তার যে ওয়ার্শিপ করছে, যে ব্যক্তিটা ওয়ার্শিপ করে, তার মধ্যে যে সোলটা আছে, সেই সোল, সেই আত্মার অভিজ্ঞতা এবং অতীত, এই দুটো জিনিস এক্ষেত্রে কাজ করবে। এই দুটো বিষয়কে মেলানোর ক্ষেত্রে একদিকে মা আর একদিকে হচ্ছে ব্রহ্ম,
এই দুটোকে মেলানোর ক্ষেত্রে সেই সোলটা কথা বলবে, বা সেই সোলটার মানসিকতা সেই সোলটার উপরে ডিপেন্ড করবে, সেই আত্মার উপরে ডিপেন্ড করবে, যে আত্মা তাকে ওয়ার্শিপ করতে যাবে, আরাধনা করতে যাবে। ওকে, নাও ফর মাই ওন পার্ট, আমার নিজের ক্ষেত্রে, দ্য কনভারসেশন আই হ্যাভ রিলেটেড, যে কথোপকথনগুলো আমি এখানে ডিসক্রাইব করলাম, উল্লেখ করলাম, মার্কড অ্যান ইপোক। ইপোক মিনস নিউ এরা, একটা যুগ, একটা নতুন যুগকে চিহ্নিত করেছিল। এভার সিন্স ইট টুক প্লেস, যখন থেকে এটা ঘটেছিল, আই হ্যাভ থট, আমি ভেবেছিলাম, আই স ইন মাই মাস্টার্স অ্যাটিটিউড, আমি আমার প্রভু, মানে আমি আমার যে গুরু, সেই গুরুর যে অ্যাটিটিউড, তার আচরণের মধ্যে আমি দেখেছিলাম এ সার্টেন এলিমেন্ট, একটা নির্দিষ্ট উপাদান, অফ ওয়ান হু ক্যারিড ফর অ্যানাদার এ ট্রাস্ট কনফাইডেড টু হিম, একে অপরের, ওয়ান হু ক্যারিড ফর অ্যানাদার এ ট্রাস্ট, অন্যের, একে অন্যের প্রতি যে একটা বিশ্বাস, সেই বিশ্বাসটা যেটা তার মধ্যে ছিল, সেই বিশ্বাসটা, সেই বিশ্বাস নামক যে উপাদানটা, আবার বলছি যে আমি ভেবেছিলাম, আই স ইন মাই মাস্টার্স মাইন্ড, আমি আমার গুরুর মনের মধ্যে দেখেছিলাম, অ্যান অ্যাটিটিউড, এ সার্টেন এলিমেন্ট, একটা নির্দিষ্ট উপাদান, অফ ওয়ান, একটা উপাদান, হু ক্যারিড ফর অ্যানাদার ট্রাস্ট, হ্যাঁ, অ্যানাদার এ ট্রাস্ট, যিনি অন্যের জন্য সেই উপাদানটা ক্যারি করেন, কিসের সাথে? একটা ট্রাস্ট, একটা বিশ্বাসের সাথে, কনফাইডেড টু হিম, যেটা তার মধ্যে নিমজ্জিত ছিল, তার মধ্যে অন্তর্নিহিত ছিল, অর্থাৎ ট্রাস্ট, একটা বিশ্বাস তার মধ্যে কিন্তু তৈরি হয়েছিল। সেটাই সিস্টার নিবেদিতা এখানে জোর দিচ্ছেন। হি উড অলওয়েজ, তিনি সর্বদাই, হি উড অলওয়েজ when asked to explain the image of Kali, যখন তাকে কালীর যে ইমেজ, কালীর যে ছবি, মা কালীর যে ছবি, সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছিল, স্পিক অফ ইট অ্যাজ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, এটার কথা বলেছিলেন একটা এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতার বইয়ের মতো। অর্থাৎ হি উড অলওয়েজ when asked to explain the image of Kali, যখনই তাকে কালীর ছবি, কালীর প্রতিচ্ছবি, কালী মূর্তি সম্পর্কে যখন তাকে ব্যাখ্যা করতে বলা হতো, স্পিক অফ ইট, তিনি বলতেন এটাকে অ্যাজ আ বুক অফ এক্সপিরিয়েন্স, একটা অভিজ্ঞতার বই হিসাবে, ইন হুইচ, যেখানে দ্য সোল টার্নস পেজ আফটার পেজ, একটা আত্মা, তিনি পেজের পর পেজ, পাতার পর পাতা উল্টে যান, অনলি টু ফাইন্ড দ্যাট দেয়ার ইজ নাথিং ইন ইট, শুধু এটা খুঁজে পাওয়ার জন্য যে সেখানে কিছুই নেই, দেয়ার ইজ নাথিং ইন ইট। অর্থাৎ তাকে, স্বামী বিবেকানন্দকে যদি কালীর ইমেজ সম্পর্কে জিজ্ঞেস করা হতো, তাহলে তিনি এমন অভিজ্ঞতার কথা বলতেন, যেখানে অভিজ্ঞতার বইয়ের কথা বলতেন, যেখানে তিনি একটা আত্মা বা একজন মানুষ পাতা উল্টেই যাবে, কিন্তু শেষমেশ দেখবে যে সেখানে কিছুই নেই আফটার অল। অ্যান্ড দিস টু মাই মাইন্ড, আর এটাই আমার নিজের মনে, ইজ দ্য ফাইনাল এক্সপ্লেনেশন। অর্থাৎ আমরা যদি সেই ইমেজ অফ কালীকে খুঁজে পেতে চাই, তাহলে এক্সপিরিয়েন্সের মাধ্যমে যখন আমরা সমস্ত কিছু পাওয়ার চেষ্টা করব, তখন দেখব যে পাতার পর পাতা উল্টে যাব, কিন্তু সেখানে আর কিচ্ছু পাওয়া যাবে না, এর মধ্যে কিচ্ছু নেই দেখব। কালী দ্য মাদার ইজ টু বি ওয়ার্শিপ অফ দ্য ইন্ডিয়ান ফিউচার, কালী যে জগজ্জননী মা, তিনি হবেন ভারতের ভবিষ্যতের ওয়ার্শিপিক, আরাধনার একজন দেবী। কালী দ্য মাদার ইজ টু বি দ্য ওয়ার্শিপ, অর্থাৎ ভবিষ্যতে একমাত্র কালী কি হবেন? মা কালীকেই সবাই কি করবেন? উপাসনা করবেন। ইন হার নেম, তার নামে, উইল হার সন্স ফাইন্ড ইট পসিবল টু সাউন্ড মেনি এক্সপিরিয়েন্সেস, তার নামেই তার ছেলেরা, উইল হার সন্স, তার নিজের ছেলেরা, তার নিজের শিষ্যরা, ফাইন্ড ইট পসিবল, তারা সম্ভাবনা খুঁজে পাবে, টু সাউন্ড মেনি এক্সপিরিয়েন্সেস, অনেক অভিজ্ঞতা, মানে অভিজ্ঞতা সঞ্চয় করতে, টু দেয়ার ডেপথস, গভীরতার মাধ্যমে, তাদের গভীরতার মধ্য দিয়ে। অ্যান্ড ইয়েট ইন দ্য এন্ড, শেষমেশ, তবুও শেষমেশ, দেয়ার হার্টস উইল রিটার্ন টু দ্য এনসিয়েন্ট উইজডম। এনসিয়েন্ট উইজডম বলতে বোঝায় সনাতন জ্ঞান। সেই সনাতন জ্ঞান, অর্থাৎ তাদের দেয়ার হার্টস, তাদের হৃদয় শেষমেশ খুঁজে পাবে সেই এনসিয়েন্ট উইজডম বা সনাতন জ্ঞান। And each man will know, প্রত্যেক মানুষই জানবে, when his hour comes, that all, যখন তার সময় আসবে, তখন প্রত্যেক মানুষই জানবে that all his life was but as a dream, তার পুরো জীবনটা একটা স্বপ্নের মতন, কিছুই নেই, তার পুরো জীবনটা হলো একটা স্বপ্ন।
মানুষের যখন শেষ সময় আসবে, যখন তার সময় আসবে, তখন সে অনুভব করবে যে তার সারা জীবনটা হলো একটা স্বপ্ন। Who does not remember? কার মনে নেই দ্য বেদা লাইক ওয়ার্ডস অফ গীতা? গীতার মধ্যে বেদের মতন কথাগুলো কার মনে নেই? Not verily by avoiding action can a man rise to his inaction. অ্যাকশন মানে কাজ, ইনঅ্যাকশন মানে হচ্ছে মোক্ষ। কাজ বাদ দিয়ে, কাজকে অ্যাভয়েডিং অ্যাকশন, বাই অ্যাভয়েডিং অ্যাকশন, কাজকে বাদ দিয়ে, ক্যান এ ম্যান রাইজ টু ইনঅ্যাকশন? মানুষ কি মোক্ষ লাভ করতে পারে? May we not similarly know for a certainty that not without going through this experience can we reach the realizations at the end? অর্থাৎ সিমিলারলি একই রকম ভাবে, সার্টেনিটি নিশ্চিতভাবে, দ্যাট নট উইদাউট গোয়িং থ্রু দিস এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার মধ্য দিয়ে না গিয়ে আমরা কি রিয়ালাইজেশনস, আমরা কি শেষ অনুভূতি গ্রহণ করতে পারবো, অনুভূতি পাবো? আমাদের যে জ্ঞান লাভ হবে, রিয়ালাইজেশন হবে অ্যাট দ্য এন্ড, শেষমেশ। থ্রু দ্য মাদার টু ব্রহ্ম, মায়ের মাধ্যমে ব্রহ্মের কাছে, থ্রু নিউ লাইফ অ্যান্ড নলেজ, নতুন জীবন এবং জ্ঞানের, দ্য অ্যান্ড ম্যানি চেঞ্জেস, অনেক পরিবর্তনের মাধ্যমে, থ্রু দ্য স্ট্রাগলস, অনেক লড়াইয়ের মাধ্যমে, দ্য ভিক্টরিজ, অনেক জয়লাভের মাধ্যমে, অ্যান্ড দ্য ডিফিটস, এবং হেরে যাওয়ার মাধ্যমে, অফ দ্য ইমিডিয়েট ফিউচার, ইমিডিয়েট ভবিষ্যতের, মানে ভবিষ্যতে আমাদের যে হেরে যাব। অর্থাৎ বলা হচ্ছে যে মাদারের মাধ্যমে ব্রহ্মের কাছে, লাইফ এবং নলেজ, জীবন এবং জ্ঞানের মাধ্যমে, অনেক পরিবর্তনের মাধ্যমে, অনেক লড়াই, অনেক স্ট্রাগলের মাধ্যমে এবং অনেক ভিক্টরি, অনেক জয় এবং অনেক হারের মাধ্যমে যেটা ভবিষ্যতে ঘটে থাকবে, টু দ্যাট সেফ হেভেন, সেই সুরক্ষিত স্বর্গে, অফ দ্য সোল হোয়ার অল ইজ ওয়ান, যেখানে সমস্ত হৃদয়, সমস্ত আত্মা এক, অ্যান্ড অল ইজ পিস, সেখানে শান্তি পাওয়া যাবে। অর্থাৎ তিনি প্রশ্ন করছেন যে আমরা এই যে মায়ের মাধ্যমে ব্রহ্মের খোঁজে যখন আমরা জীবন এবং জ্ঞান আহরণ করব, যখন আমাদের বিভিন্ন পরিবর্তন হবে, লড়াই করব, ভিক্টরি, জয়লাভ করব, হেরে যাব, এই সমস্ত অভিজ্ঞতা যেগুলো ভবিষ্যতে ঘটে থাকবে, সেই অভিজ্ঞতার মাধ্যমে, সেই এক্সপিরিয়েন্সেসের মাধ্যমে আমরা শেষমেশ সেই সেফেস্ট হেভেনে, সুরক্ষিত স্বর্গে আমরা শান্তিটা খুঁজে পাবো তো? অল ইজ পিস, সমস্ত শান্তিটা পাবো তো? As I look more and more closely into the life of that great teacher বলতে স্বামী বিবেকানন্দ, আমরা যত বেশি ক্লোজলি ওই মহান টিচার, মহান শিক্ষক স্বামী বিবেকানন্দের যত ক্লোজ তার জীবন সম্পর্কে দেখব, whom I have followed, যাকে আমি অনুসরণ করেছি, I see each day with growing, আমি প্রত্যেক দিন দেখি আমি বেড়ে উঠছি, ক্লিয়ারনেস, পরিষ্কার হচ্ছে, how he himself was turning the pages of the book of experience, কিভাবে তিনি তার অভিজ্ঞতার বইয়ের পাতা উল্টে যাচ্ছেন, and that it was only when he had come to the last word, এবং যখন শেষবারের মতন শেষমেশ তিনি হয়তো বলবেন, শেষ ওয়ার্ডটা বলবেন, that he could lie back like a weary child, যে তিনি শুয়ে ছিলেন একজন ক্লান্ত শিশুর মতো, lie back like a weary child, ক্লান্ত শিশুর মতন শুয়েছিলেন, ইন দ্য আর্মস অফ হিজ মাদার, তার মায়ের হাতে বা মায়ের কোলে, টু বি র্যাপড অ্যাওয়ে ইনটু দ্য লাস্ট, ইনটু সুপ্রিম রিভিলেশন, যেটাকে বলা হয় পরম জ্ঞান, সেই সুপ্রিম রিভিলেশন, সেই পরম জ্ঞান এর যখন মোড়া থাকবেন, টু বি র্যাপড অ্যাওয়ে অ্যাট লাস্ট ইনটু সুপ্রিম রিভিলেশন, পরম জ্ঞান দ্বারা যখন তিনি মোড়া হয়ে থাকবেন, অর্থাৎ তিনি পরম জ্ঞান লাভ করবেন, রিভিলেশন, নোয়িং দ্যাট, তখন তিনি এটা জানবেন, দ্যাট অল দিস ওয়াজ বাট এ ড্রিম, যে সারা পুরোটাই একটা স্বপ্ন। অর্থাৎ তিনি বলছেন, সিস্টার নিবেদিতা বলছেন যে এইভাবে বুক অফ এক্সপিরিয়েন্স যখন স্বামী বিবেকানন্দ নিজেই, তার গুরু স্বামী বিবেকানন্দ নিজেই উল্টোতে থাকবেন এবং তিনি বলবেন ক্লান্ত শিশুর মতন তার মায়ের কোলে তিনি শুয়ে আছেন এবং তিনি পরম জ্ঞান লাভ করেছেন, সেই অবস্থাতেও যখন তিনি উপলব্ধি করবেন যে অল দিস ওয়াজ বাট এ ড্রিম, যে এই সমস্ত কিছুটা একটা স্বপ্ন। So this is quite complex concept written by Sister Nivedita in
স্বামী মাদার ওয়ার্শিপ, হোয়ার যেখানে তিনি দেখিয়েছেন যে কিভাবে স্বামী বিবেকানন্দ তার যে মাদার অর্থাৎ কালী মাদারকে ওয়ার্শিপ করেছিলেন, এবং ব্রহ্মের পাশাপাশি কনসেপ্ট অফ ব্রহ্মের পাশাপাশি কিভাবে মাদার ওয়ার্শিপ তার মধ্যে ছিল, এবং একই সঙ্গে প্যারালাল জায়গাতে কিভাবে একে অপরকে এক জায়গায় নিয়ে এসেছিলেন সেই বিষয়টা ক্লিয়ার করেছিলেন। এবং শাস্ত্রীয় এবং বেদান্তের জ্ঞান সমৃদ্ধ এই টেক্সটটি তোমাদের জন্য যথেষ্ট আশা করি উপকারী হবে এই ভিডিওতে। সো আমরা বুঝতে পারলাম বা আমরা জানলাম, আমরা পড়লাম এখানে স্বামী অ্যান্ড দ্য মাদার ওয়ার্শিপ টেক্সটটা। তোমাদের কেমন লাগলো বা কোনো জায়গায় কোনো অসুবিধা হলো কিনা, যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা তোমরা কমেন্ট বক্সে লেখো, এবং কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও, এবং আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করার যথেষ্ট চেষ্টা করব। কারণ আমি আবার বলছি, এই টেক্সটটা যথেষ্ট একটু ভাবনা চিন্তাময় টেক্সট, যেটা তোমাদের সহজেই হয়তো ইন্টারেস্ট জাগবে না, কিন্তু ইন্টারেস্ট জাগাতে হবে এবং এটা ভালোভাবে বুঝতে হবে, এবং বুঝে এমসিকিউ কোশ্চেন আনসার করব, এবং আমরা পরের ভিডিওতে আমরা এমসিকিউ নিয়ে আসবো। সুতরাং তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটি, লাইক, কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা থাকো। ওকে, থ্যাংক ইউ।